নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। প্রত্যেক দিনই রোজ দিনের মতন আমার তো একটা কাজ মাথার চরে গেলাম, দোনে চারা দিলাম, মাছ পড়িনি। আর জালগুলো তুলে এনে নতুন জায়গায় বসিয়ে একটু সময় লেগেছে। তাই এই ধারতে চ্যান দ্যান কুড়িয়ে শাড়ি টাড়ি পুড়িয়ে গুছিয়ে যাচ্ছি সুস্মিতা কী করতে দেখি। বাবুর তো আর স্কুল আছে, স্কুলই তো যাওয়ার টাইম হয়ে যাবে, তো ও কী করতেছে একে গ্যাস নিই। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। বেশি দেরি করবো না, একটু তাড়াহুড়ো করে যাই। বুনটা তো ধরতে হবে, না ধরলে তো ও কোনো কিছু করতে পারবে না। আর বাবুরা এখন একটু গুছিয়ে টিফিন টিফিন করে দেবে। গ্যাস নেই বলে আজকের এই ছেলেটা কী দেবে তা কী জানি, গিয়ে দেখি কি ব্যবস্থা করেছে। আমি ঠিক বলতে পারবো না, তবে হচ্ছে ওদিকে দেখতেছি আড়ম তুড়ুম। তা এখন যাই দেখি। হ্যাঁ, এই যে মাল একখান বাজেছে। এই সুস্মিতা, এই জাল এক কাঁকড়া বাজে রিয়ে বেজে গেছে। শাড়ি বেরিয়ে যাচ্ছিল, পারে ওঠেনি। বড্ড চেষ্টা করেছে গো বেচারি। আসলে গন্মুখ তো একটু ওরা বেরোবার চেষ্টাও করে। মাল তো বেঁধে জম হয়ে গেছে। এ মেয়ে কাঁকড়া লাল কি হবে এখন? হ্যাঁ, ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, মেয়ে কাঁকড়া এটা লাল কি হবে। এ কদ্দুর করেছ বাবুর গোসা? বাবুর রেডি হয়েছে? কদ্দুর গোসা পাইছো? আচ্ছা, ওই গিয়ে নে এতক্ষণ আমার হাতে কামড়ে দিত। হ্যাঁ হ্যাঁ, জল খাইতে খাইয়ে নে। হ্যাঁ, মেয়ে কাঁকড়া বুঝলি। আমার গুড মর্নিং বলো, আছে না মা? এইদিকে কই? রাস্তায় ছাগল? দাদা বেরোচ্ছে। দাদা দাদা কই? হই, নাও নাও, হয়ে গেল। শোনা হলো? বেরো এবার বেরো। আজকে তাও ধরে আছে একটু। ওইটা তোমার মাথা। আচ্ছা, তোমার কান কই? কান কান কই? কান ধরো, কান কান। উল বগল উল বগল। নাক কই? নাকে হাত দাও। নাক। জিভ কই? জিভ দেখাও। জিভ, আঙুল থাকলে আর জিভ দেখানো যায়? এই তো দাদা রেডি। তোর কাঠের জ্বালা তো। দাদা টাটা দাও। দাদা চলে যাচ্ছে। দাদা টাটা দাও। টাটা টাটা টাটা। সব রেডি তো? শুনু মা কোথায় বসে আছে? এখানে সব একটু বাসনপত্রগুলো বাইরে বের করে নিয়েছি। উনুনটা এবার লেপা পোছা, রান্নাঘর, একটু বারান্দার দিকে গোবর মাটি দেবো। আর ওকে এখানে বসিয়ে রেখেছি মাঝখানে। কোথায় চলে যাচ্ছ? কোথায় চলে যাচ্ছ? আচ্ছা, ওই কাজ করবে, এটা করো, কিন্তু এত চলে আসলে কি করে হবে? বারান্দা টান্ডা পুরো স্যাঁতসেঁতে, আর ওই ভিজে যাওয়ায় সব হাঁটায় মাটি উঠে উঠে কেমন হয়ে গেছে। এইখানটাও একটু গোবর মাটি দেবো এখন। এক জায়গায় বসিয়ে রাখা যাচ্ছে না তো। ওই জায়গায় গিয়ে বসলে পাকা টাকাগুলো গোবর দিতাম তো। পেঁয়াজ ছাড়ানোর স্টাইল। ওর এখানে বসিয়ে দিলাম বুঝলে, দিয়ে আমি মনে হচ্ছে এক পায়ে দেবো, সেই এক জায়গায় থাকে চুরি বেড়া। পান্তা তো ইয়ে না, ভাত।
মানে পান্তা আলাদা, সবার হবে না, তাই তার জন্য একটা ব্যবস্থা করছি। এই 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 চিংড়ি বের করেছি, কটা সেদ্ধ করে মাখাই। বাবু সোনা স্কুলে চলে গেল, আর আমি খাওয়া দাওয়া করে বুনিন ওইখানে যাচ্ছি। কাঁচকলা ওই যে বুনিন এক কাউন্ট নিয়ে চার না, ওই মাথায় যাচ্ছি, একটু পান টান খাবো, খাইয়ে বুনুন নিয়ে খেলা করবো, ওর মা কাজ পাবে। এখন গরু মাটি দেবে, মাজা ধোয়া করবে। হ্যাঁ এইটা ঠাকুরদার দিস, হ্যাঁ যাও ঠাকুরদার দিস, দাও। হ্যাঁ দাও ঠাকুরদার গালে দাও। হ্যাঁ হ্যাঁ হুম। যাও যাও যাও, কখন দিছো, খুলো না খুলো না, দাঁড়াও নিয়ে হ্যাঁ দাও। রে বাবা, তো ঠাকুরদার কত বড় গাল রে। হ্যাঁ ভালো। এটা আশীর্বাদ দিও, ও তো অনেক কষ্ট করে পানটা দিয়ে এলো। তোমার দেবে। না আমার দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে এদিকে, আমি 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 হ্যাঁ। মোনালিসা অনেক বড় হবে, লেখাপড়া শিখবে, চাকরি করবে, ভালো বাড়ির বউ হবে, কত আশীর্বাদ দেব। শুন শুন নেবা, একটা পান ছিল, তাই দুজন ভাগ করে খালাম। আর দুপুর বেলা গাছ তো কটা পান তুলে খাইয়ে নেব, আর বিকেল বেলা হাট। বাহ, যাও দু একদিন পান শুয়ে গেলে চালিয়ে নেওয়া যায় গাছের পান দিয়ে। হ্যাঁ, সব সকালের খাওয়া দাওয়ার পালা চুকে গেছে, ওই মাথার দিকে সব গেছে। এইবারে আমি এদিকে ঘর বারান্দা সব একটু গোবর মাটি দিচ্ছি, না দিলে পরে হবে না। আর আজকে একটু রোদ বেরিয়েছে বাইরে, গমটাও রৌদ্রে দিতে হবে, গম ভাঙাবে ভাঙাবে করছে, সেই ভালো করে না শুকালে তো ভাঙাতে পারছে না। এই জায়গাটায় এই রান্না করি তা কালি হয়ে যায়, তো কি করবো, সাবান জল দিয়ে দেখেছি হয় না, এই মাটি দিয়ে এ করে দিলে মাটিটা শুকিয়ে যাবে সাদা মতন, জায়গা একটু পরিষ্কার দেখাবে। উনুনে সকাল থেকে তো রান্না বান্না কিছু হয়নি, সেই রাস্তা শুকোচ্ছে, এইবারে দিয়ে যাবে ওখানে, যা হয়েছে ইন্ডাকশন সব সকাল থেকে। কারেন্ট চলে গেলে তখন আবার কিচ্ছু হবে না। রোদ ছেড়েছে আর গরমও সেরকম লাগছে। থাল বাসনগুলো এইখানে রেখেছি, বাইরে বের করিনি, তার কারণ রোদে শুকিয়ে যাবে। এটা কোথায় সৌরভের জামা প্যান্ট এখন এই নিয়ে সব একসঙ্গে করে কাচবো। গমগুলোর এই রৌদ্রে দেওয়া, আজকে এই রোদ পেলে ভাঙাতে পারবে। বাবা এর জ্যান্ত আছে। মা ওই দিক থেকে ফোন করেছে, বলে ওই বালতি একটা বসানো, ওতে কটা কই মাছ আছে ছেড়ে দাও। দেখো জল গরম হয়ে যাচ্ছে। বাঁশ বালতিটা মেজে তুলতে হবে, মাছি নেই। সব এখন একটু ধোয়া মাজা এই কাজে আমার এখন যাচ্ছে। হাতে জল হয়ে গেছে, অসুবিধা নেই, আগে মেজে নেবো, কেচে নেবো, ধোয়া মাজা সব একসঙ্গে করবো, চান করবো, তারপর মেয়ের দিকে যাব। সকাল থেকে তো এই কাজগুলো এতক্ষণ হয়ে যেত, তো মেয়েটা ধরার একটা ব্যাপার, আবার সৌরভের রেডি করা, ওর বাবা চলে গেল, নিজেদের খাওয়া দাওয়া ওই করতে করতে হয়ে গেল একের পরে। এই হাইটাই করে রান্না বেশ সুবিধে হচ্ছে ইন্ডাকশন।
সুন্দর রোদ দেখে হেঁটে কাছাকাছি করলাম, তো হঠাৎ মেঘলা। এই সব যদি না শুকায় আবার তুলে ঝাঁপ দিতে হবে, এই এক বিরাট বাজে কাণ্ড হয়ে যাবে। তো এই ভাবছি চারিদিকে যেন অন্ধকার করে আসছে। এই সব কাজ সেরে তো চান টান করে রেডি হয়ে নিলাম। এখন সোনামার জন্য একটু মুসম্বির রস করে নিয়ে যাচ্ছি। কি করছে কি জানি, ঘুমিয়ে টুমিয়ে পড়লো নাকি ওর আবার চানের সময় হয়ে গেছে। এদিকে থাকলে বেশ খেলা করে, ফাঁকা খোলামেলা জায়গায়। আবার রোদের মধ্যে কাজ করলাম তখন কি কষ্ট হচ্ছিল, মেঘলা হয়ে গেছে। পেয়ারা গাছের ডালটা একটা কিছু বেঁধে তুলে দিতে হবে, নাহলে সব সেই মাটির গায়ে লেগে যাচ্ছে পেয়ারা। সোনামা, সোনামা, ও সোনামা, সোনামা, তুমি ঘুমাওনি? না না এখন কে ঘুমাও? না, ও কালকে সকালবেলা এরকম ঘুমিয়ে পড়েছিল। না না এখন ঘুমাবো। উলি বাবলি, উলি বাবলি। খোলা যাবে না, খোলা যাবে না, মা আসবে না। খাবে নাকি? ও বাবা, ও দেখি থামা কি কলা খাইয়েছে। কলা আর জল তো আমি পাঠিয়ে দেবো। দাঁড়িয়ে আছি, আমি ধরছি। আন্নি বলে আন্নি আন্নি আবার হাত বাড়ি নিয়ে আসতে হবে। আজকের হাত বার হ্যাঁ ও তাহলে ঠিক হয়ে আজকেও শেষ হয়ে গেছে। আনে আনে আছে আন্নি এবার ওই পেয়ারার দিকে কোথায় চলতেছে না খেতে কি জানি। পেয়ারা কাটি দিলাম, পেয়ারা একটু নরম না হলে খেতে পারে না। তা নরম করতে গিয়ে তো পোকা লেগে দিয়েছে। দেখো মেঘ করে আমি সেই খানিকটা কাশিছি, আবার মনে করতে রোদ হয়েছে, ওর বাবা সে প্যানগুলো নিয়ে আবার কাশিছি। মানে দেশের জিনিস কাঁচা নিলি তো সেদিন থামিনি। তা দেখো মেঘলা করে চারিদিক রাউন্ড দেওয়া হয়ে যাচ্ছে। আমি যে ওখান থেকে উঠেছি মনে করছে মা চলে যাচ্ছে, পেছন পেছন দৌড়চ্ছে। মা তো এবার চলে যাবেই, বৃষ্টি ফোটাচ্ছে। শুকনো যেগুলো আছে সেইগুলো তুমি গিয়ে দেখি। এবার ওটো তো দেখি, আর কতদিন এরকম করতে হবে? আর ধরো ওই মাথা দিকে সিধা ওটা ওই মাথা দিকে দাও। ওটো, হাত দাও আমার কাছে, হাত দাও। আজকে একটু হাঁটুনি, দাদা আসুক বিকালবেলা, দাদা হাঁটাবে। অনেকক্ষণ মার বলে ওঠে না, বলতে হবে। আর ওরকম করলে হবে? টাটা দাও, ঠাকুর দাও। টাটা টাটা আউনু টাটা টাটা টাটা। এই ফুল গাছটা আমার বেশ ভালো লাগে, আর এইখানে হয়েছে থোকা। আমি বলতে আবার রোদ, বাহ এটা ম্যাজিক দেখাচ্ছে। এই রে আমাদের টাগলা গরম হয়ে যাচ্ছে তো। আজকে দেখি একটা কাজ পরে করতে হবে। এখন আর হবে না, এখন আবার শুধু রান্না বান্নার দিক যেতে হবে। আমার বিকেলবেলা আবার আম্মা নিয়ে আসবে, ফাটে যাবে। আম্মা সারা মাসি যাবো না, দোলে সারা দেবো। তুই তোমার সকালবেলার খবর কি, রেজাল্ট বলেছো সবার? কিচ্ছু হয়নি, আমি যাবো না, আবার কালকে। যেদিন হয় সেদিন খুব খুশির সঙ্গে বলে। কি মা, হ্যাঁ নদীর মাছ ছাড়া কত বড় একটা জলাশয়ের থেকে ধরা, চারদিকানি কথা। ওই কাপড়টা কি করবো? ওই দরজাটা বাঁধবো, ওই বৃষ্টি আলি দরজাটা বন্ধ করে দেওয়া যায় না। প্লাস্টিক নিয়ে আসে। এলাস্টিক সে জমা হবে না, একটু যদি বৃষ্টি আসতে কি করবো? ওদিক থেকে এসে সোনামাকে চান করিয়ে দিলাম, দিয়ে আর রান্নার দিকে যাব।
তার আগে একটু রাস্তার উপরে আসলাম, নদী রাস্তার উপরে, তো ওইখান থেকে দেখা যাচ্ছে জল। এইরকম উঁচুতে জল উঠলে আমাদের নতুন বাড়ির ওখানে ওই যে নিচে একটা ছোট ওই ছাদ হয়েছে, ওর উপরে ওই পর্যন্ত উঠলেও এই জলটা দেখা যায়। এই নদীতে এমনি দেখা যায়, আর এরকম এতটা জল উঠেছে মানে পুরোটাই দেখা যায়। বাপরে বাপ, আপনারা দেখেও বুঝতে পারবেন যে কতটা জল উঠেছে, প্রায় মাঝ বরাবর উঠে গেছে, ফুলে ফেঁপে আসে যেন নদী, এরকম একটা মনে হচ্ছে। আর ওদিকে আকাশের দিকে মেঘ করেছে, কালো হয়ে আছে। এক্ষুনি একটু মানে এক ছড়া বৃষ্টি আসলো, ছুটলাম ওদিক থেকে, কিন্তু সে কোথায় বৃষ্টি কোথায় কি, রোদ হচ্ছে। তো এটাই চাচ্ছিলাম, ছেলেটা বাড়ি আসলে স্কুল থেকে তারপরে যা হয় হবে কোনে। এই দেখুন রাস্তা একটু অনেকটা শুকনো, এদিক ওদিক করে হাঁটা যাচ্ছে দিব্যি। বাইকও চালাচ্ছে সব, তো আমাদের তো গাড়ি আর কদিন ধরে বাড়িতেই নিয়ে আসে, ওই কখন বের করা যাবে, কখন আবার বৃষ্টি হবে এই ভয়ে নিয়ে আসে না, হেঁটে যাওয়া আসা করে কদিন। নদীর এই সুন্দর দৃশ্য দেখে সোজা এবার রান্নাবান্নার দিকে যাব। এইখানে যা কাঠকুটো ছিল সব ভেঙে রান্নার জন্য নেওয়া হয়েছে, বাগানে দেওয়া হয়েছে, এই সব এদিক ওদিক করে পোঁতা হয়েছে। না এগুলো না, কিন্তু ওই যে ছোটো ছোটো এগুলো তো ওই কাটানো কাঠ, এই কিছুটা রাখা হয়েছে, কোথাও যদি আবার লাগে। মোটামুটি ওইখানটা পরিষ্কার হয়ে গেছে। একটুখানি রোদ হলে জিনিসপত্রগুলো শুকিয়ে যাবে, এক প্লেট শুকিয়ে গেলে উল্টে দেবো। এইখানে তাও ইট দেওয়া আছে, এই দিক দিয়ে ধাক্কা দিলে কিছুটা গাঢ় হয়, এইখানকারগুলো সরে গেছে, এই বারান্দায় খাটের তলায় সব ঢুকে যায় ধাক্কা দিলে, আর কি করা যাবে। মজা দিচ্ছে, এতেই হয়ে যাচ্ছে। সেই বলছিলাম দুপুরবেলা রান্নাঘরে ঢুকবো, তো যথারীতি রান্নাঘরে ঢুকে রান্না বান্না সেরে সবাইকে খাইয়ে নিজেই খাচ্ছি। তো একটু পান্তা ছিল, শেষ পাতে পান্তা, একটু দুধ ছিল, সেটা দিয়েই খাওয়া দাওয়া চলছে। তো রোজকার মতন মা ওদের খাওয়া হয়ে গেছে, ওই ডাইনিংয়ের দিকে চলে গেছে সোনামাকে নিয়ে। তো আমি এবার খেয়ে দিয়ে এগুলো গুছিয়ে গেছিয়ে আবার ফের মাজা ধোয়া, মানে যতবার খেতে হবে ততবার। এই খাওয়ার পরিমাণটা সংখ্যাটা যদি কম হতো, একবারে মিটে যেত, তো কাজও খুব কমে যেত, কিন্তু সে তো না, 3 বার খাওয়া 3 বেলা। তো যাই হোক, এইভাবে মানুষের মানে তৈরি করা সৃষ্টি, আর আমরা এইভাবেই অভ্যস্ত, সকাল দুপুর রাত করে খেয়ে দিয়ে এইগুলো ধুয়ে মেজে উঠি। কি হইয়ে আর বোন রাগ করে কই রাগ করে, কই দেখি কিরম রাগ করে, সবাই দেখাও দেখি কিরম রাগ করে। ও রে, ওই দেখো বোন রাগ করে আছে, বুনির হাসি মুখ দেখো সব সময়, বুনির রাগ করা মুখটা একটু দেখো কিরম রাগ করতে শিখেছে। এগুলো ওই কুটো পান খাওয়া হয়ে গেছে, গাছের পান তুলে এনে খাইছি, খিলি করা যায়নি, এরা ছোট ছোট পান হয়ে গেছে, এখন বড় হয়নি, হবে না এবার বড় আস্তে আস্তে। তা পান তো আমরা খিলি করতে আনি, বুনুর হাতে দিতে পারিনি, তা বুনু রেগে গেছে, কি করবো, ওর হাতে দিলি ও জ্বালা করবে। এটা খুলে পান তেল করে বলতেছে আমার যে দাও, আমি গালে দেবো, তা আমি ওই এটা একটু পান তো দেওয়া যাচ্ছে না, তা রাগিয়ে যাচ্ছে। রাগ করছিনি বাবা, আমি আজকের হাটে একটা বড় পান আনবো, খিলি করবো, তোমার দেবো। ও বাবারে বাবারে বাবারে, ওরে বাবারে, আদর আদর আদর, ও বাবারে বড় পান এনে দেবো। ও কি ও রাগ হইয়ে দেখো কিরম রাগ, কই দেখি কিরম রাগ হইয়ে, ও বাবারে